উফ, মানে সেই লেভেলের একটা স্মেল আসছে। বিসমিল্লাহ। তো আজকে আমরা একটা স্পেশাল মেনু করতে যাচ্ছি, ছিদ্রুটি দিয়ে কবুতরের মাংস। চলেন প্রথমে আমরা ব্যারেস্তাটা রেডি করি। আসছে, এবার এর মধ্যে ব্যারেস্তার পেঁয়াজটা ঢেলে দিচ্ছি। বেরেস্তা আমাদের করা শেষ, এবার এর মধ্যে একটু মেথি দিয়ে দিচ্ছি। মেথিটা একটু ভেজে নিব একটু হালকা। এরপরে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এলাচ দিই না, এলাচটা পরে দিব। তেজপাতা, লবঙ্গ আর দারচিনি দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদার পেস্ট, রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ আর মশলাটাই পানিতে কষে যাবে। এখন এটাকে ঢেকে রাখবো। আপনার চেষ্টা করবেন এই সমস্ত কাজটা একটু কম মাঝারি ফ্লেমে করতে। বেশি তাপে করলে মশলাটা নষ্ট হয়ে যাবে। নিজেদের ফার্মের কবুতরের মাংস আমরা পেয়েছি, আমাদের ফার্মের মাংস। অলরেডি মশলার একটা দারুণ ভাব চলে আসছে, কালারটাও সেই চলে আসছে, তেলটা বেরিয়ে আসছে, দারুণ একটা কালার আসছে। সেই মধ্যে এখন আমরা একটু কাঁচামরিচের ফলি দিয়ে দিচ্ছি। মশলার কালারটা একটা দারুণ টেক্সচার চলে আসছে। এখন এই পরিস্থিতিতে আমরা মাংসটা দিয়ে দিব। মাংস দিয়ে কিছু কষাতে হবে। এই মাংস থেকে এখন একটু পানি বেরোবে, এই পানিতে একটু কষুকেটা। মানে সেই লেভেলের একটা স্মেল আসছে। সেই মাংস থেকে একটা পানি ছাড়ছে, এই পানিটা মাংসের এই পানিটা টেনে যাবে। এরপরে আবার মাংস কষানোর জন্য আমরা আবার পানি দেব। ফাইনালি আমরা ঝোলের পানি দেব। ইয়েস, পানিটা একদম টেনে গেছে। কষানোর জন্য পানি দিব। সেই পানিতে মাংসটা কষবে। এখন মশলাগুলো ভালোভাবে ঢোকানোর জন্য আমরা ফেস বাই ফেস কয়েকবার মাংসটা কষায় নিচ্ছি। অবস্থা থাক। আর সেই পর্যায়ে আমরা মাংসের জন্য আলু দেব। সো মাংসটা সেদ্ধ হতে হতে আমরা শাওয়ার নিয়ে ফেললাম। এখন
এই অবস্থায় আমরা একটু মাংসটার মধ্যে ঝোলের পানি অ্যাড করে দিব। আমাদের অলমোস্ট হয়ে গেছে, সুন্দর একটা টেক্সচার এসছে, তার চেয়েও ভারী একটা সুন্দর ঘ্রাণ এসছে। ঝোলের পানিটা অ্যাড করবো, তো অবশ্যই ঝোলের পানিটা হবে গরম পানি। আমরা কতটুকু ঝোল রাখবো আসলে। বাহ, এই যে উপরে তেল ভাসতেছে, ঝোলটা আমাদের হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমরা এলাচ দিব। এলাচটা আমরা এই যে আনান্দাস্তায় থেতলে দিছি, এলাচটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব, স্মেলটা এখন ঝোলে স্প্রেড হয়ে যাবে। তো এই পর্যায়ে আমরা এই যে বেরেস্তা করছিলাম, সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। বেরেস্তার কারণে সুন্দর একটা স্মেল আসবে। আমরা এটা 2-3 মিনিট রাখবো, আরো রেখে নামিয়ে ফেলবো। এবার ফাইনালি আমরা ঝোলটা চেক করবো হয়েছে কিনা, লবণ টবণ চেক করে নামা ফেলবো। পারফেক্ট। আমরা এখনটা নামিয়ে ফেলবো, চুলাটা অফ করে দিই। ডান। তো এইটা আমরা ছিদ্রুটি দিয়ে খাবো। চলেন এবার আমরা ছিদ্রুটির প্রিপারেশন নিই। তো এবার আমাদের ছিদ্রুটি বানানোর পালা। হ্যাঁ, আমরা সেদ্ধ চালের গুঁড়া আমাদের ডিপে ছিল, ডিপ থেকে বের করে রাখছি, নর্মাল করছি। তারপরে এখন এটাকে গুলাই নিব লবণ দিয়ে। তারপরে এই লিকুইডটাই আমরা জাস্ট গরম কড়াইতে এইভাবে ছিটাই ছিটাই দিব। এই জন্য এটার নাম ছিদ্রুটি। যে ছিটাই ছিটাই দিচ্ছি, এই জন্যই এটার নাম ছিদ্রুটি। চলেন পানি দিয়ে নিই ফার্স্ট এটাকে। ব্যাস। আমরা একটু লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে, যে যেরকম লবণ খান। তো এই যে আমাদের চালের গুঁড়াটা প্রস্তুত। জাস্ট এখন গরম কড়াইতে এটা ছিটাই দিলেই ছিদ্রটি হয়ে যাবে। আমরা একটা পোটলা নিয়েছি। আমাদের একটা ব্রাশের সংকট আছে, তো একটু তেল ব্রাশ করা দরকার। আমরা যেটা করবো, এই পোটলাটা দিয়ে একটু তেল নিয়ে ব্রাশ করে দিব। হালকা তেল লাগবে, খুব বেশি তেল কিন্তু লাগবে না। তাওয়াও গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি আমাদের ছিদ্রটি। সো এটা কিন্তু আমি ফার্স্ট টাইম করতেছি, অনেক দেখেছি গ্রামের বাড়িতে। বাহ বাহ, দারুণ হয়েছে তো আমার ছিদ্রটি। সেই সেই। সো ফার্স্ট, প্রথমটা ডান। সো ফাইনালি আমাদের ছিদ্রটি এবং কবুতরের মাংস রেডি। চলেন। একটু ঝোল, একটু ছিদ্রটি। আহ, দারুণ মজা।
crispy, juicy, and tasty.